আল্লাহ তাআলার অশেষ শুক্রিয়া, অশেষ শুক্রিয়া, অশেষ শুক্রিয়া। দুনিয়াতে মানুষ কত আছে জানেন? 814 কোটি। কয়জন আল্লাহকে চিনে? এবং যারা চেনে, 4 ভাগের 1 ভাগ বলা হয় মুসলমান। 200 কোটি। তার মধ্যে কতজন আল্লাহকে মানে যেভাবে আল্লাহকে মানা উচিত? আশেপাশে তাকালে বুঝতে পারবেন। জুম্মার দিনে মসজিদের ভিতরে কত মানুষ থাকে আর মসজিদের বাইরে কত মানুষ থাকে, এই খবরটা একটু নিয়েন, এই হিসাবটা একটু নিয়েন, এই দর্শনটা একটু দর্শন করেন, এই দেখাটা একটু দেখেন। জুম্মার মসজিদের ভিতরে জুম্মার সময় কতজন থাকে আর বাইরে কতজন থাকে, তাহলে টের পাবেন যে আপনার উপর যে আমার উপর যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছেন, আমাদেরকে আমল করার কিছু টুটা ফাটা যাই আমল করার তৌফিক দিয়েছেন, কত বড় মেহেরবানি আল্লাহ তাআলার, সেটা অনুধাবন করতে পারবেন। এবং আল্লাহ তাআলার নিয়ামত না বুঝলে পরে আমি কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? হুম। তো রোজার মাস অত্যন্ত উঁচু মাস, কামায়ের মাস। তো এই মাসের ফজিলত, লাভ সম্বন্ধে আমরা বিস্তারিত আলাপ করেছি। বিস্তারিত যথেষ্ট। এই মাসের লাভ সম্বন্ধে এই 3-4 বছর আগে মনে হয় দেখলাম যে আমার কাছে অনেক হাদিস আছে লাভ সম্বন্ধে, কিন্তু এই মাসের আদব সম্বন্ধে, নিয়মাবলী সম্বন্ধে, রোজা রাখার নিয়মাবলী সম্বন্ধে দেখি হাদিস নাই বেশি। বইয়ের মধ্যেও পাওয়া যায় না, একটা বইয়ের মধ্যে পাওয়া যায় না। তা আমি ভাবলাম যে মুসলিম শরীফ ঘেটে দেখি। প্রথমে মুসলিম শরীফ কিভাবে আমার আমার হাতে আসলো। রোজার সম্বন্ধে হাদিস প্রায় প্রায় 280টা হাদিস। তার থেকে সম্ভবত 25টা আমি বাছাই করলাম। মুসলিম শরীফে 280 সংখ্যাটা আছে, এরপরে একটু পরেই দেখবেন সংখ্যাটা 280 এরকম। 25টা হাদিস সেখান থেকে বাছাই করলাম। আর এরপরে বুখারী শরীফে হাত গেল, বা ওটা আমার চোখের সামনে আসলো। তো সেখানে সম্ভবত 111টা হাদিস থেকে আহ 11টা মতো বাছাই করলাম। তো সর্বমোট 36 বা তার কিছু বেশি বা তার কিছু কম হাদিস বাছাই করেছিলাম, 401টা হাদিস পড়ে, সব রোজার উপরে। তো প্রথমে, যেহেতু মুসলিম শরীফ আমার চোখের সামনে, মানে আমার আমার চোখের সামনে আসে, মুসলিম শরীফ প্রথমে পড়ি, তাই মুসলিম শরীফ সম্বন্ধে হাদিসগুলা, রোজার আদব কায়দা সম্বন্ধে সেগুলা আপনাদের সামনে আগে পেশ করব। আহ, আহ, এইটাতে আমি আর যাব না সময় বাঁচাবার জন্য। কি কি আছে না আছে। 25টা হাদিস মুসলিম শরীফ থেকে, 286টা হাদিস থেকে। প্রথম দিকে কতগুলা আছে যেগুলা, কি বলবো, এটা এটা মনে হয় বলা দরকার। এটা মনে হয় বলা দরকার, হ্যাঁ। রসুল্লাহ মানে রোজার রোজার আম, মর্তবা সম্বন্ধে একটা হাদিসই বলি, একটু সময় লেগে যাবে, একটু একটু দীর্ঘ হাদিস। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার, এক সাহাবী বলেন, সাহাবার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন যে একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে আসলেন। এসে উনি খুতবা দিবেন। খুতবা দিতে হলে আপনারা জানেন যে ইমাম সাহেব ওই মেম্বারে উঠেন। তিনটে তিনটে ধাপ, তিনটে সিঁড়ি। তো উনি প্রথম ধাপে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। তারপরে খুতবা, আল্লাহর প্রশংসা, খুতবা, এবং নেমে আসলেন। তারপরে সাহাবারা জিজ্ঞেস করলেন, আপনি 3বার আমিন বললেন, এরকম তো আপনাকে বলতে শুনি নাই, কি ব্যাপার? রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, তখন জিব্রাইল ফেরেশতা এসে আমাকে বলল যে ধ্বংস হোক সেই ব্যক্তি, কাছাকাছি তর্জমা, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রোজার মাস পেল, কিন্তু এই মাসটা পেয়ে দোজখ থেকে নাজাত পেল না। এক জায়গায় আছে ধ্বংস হোক সেই ব্যক্তি, আরেক জায়গায় আছে যে সেই ব্যক্তি দোজখী, যে রোজার মাস পেল কিন্তু নাজাত পেল না দোজখ থেকে।
তো আমি বললাম আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম তখন জিব্রাইল ফেরেশতা বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া হলো, কিন্তু সে আপনার প্রতি সালাম পাঠালো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে ব্যক্তি ধ্বংস হোক। আরেক জায়গায় লেখা আছে যে আহ, সেই ব্যক্তি দুরূদ পাঠিয়ে দোজখ থেকে রেহাই পেল না। আমি বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাছাকাছি, তো জিব্রাইল ফেরেশতা বললেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে তার পিতা বা মাতা বা দুজনেই বৃদ্ধ বয়সে পৌঁছালো এবং তাদের সেবা করে দোজখের আগুন থেকে নাজাত পেল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। প্রথম আমিন কিসের উপরে? রোজার মাস পেল কিন্তু দোজখ থেকে নাজাত পেল না। কে বলছে ধ্বংস হোক? ফেরেশতাদের সর্দার। আর কে বলছেন আমিন? নবীদের সর্দার। এই দোয়া কি কবুল না হয়ে যাবে? দ্বিতীয় দোয়া কি করছেন জিব্রাইল আলাইহিস সালাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আপনার সামনে বলা হলো বা রসুলুল্লাহ বলা হলো, আর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তার সম্বন্ধে, সেই ব্যক্তি সম্বন্ধে বলা হয়েছে সে ধ্বংস হোক। এখন শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে মনে বলেন, এখনো যে শুনলেন, প্রত্যেকবার শুনবেন, প্রত্যেকবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন সত্তা, এমন সত্তা আল্লাহ তাআলা আমাদের নবী হিসাবে পাঠিয়েছেন, যার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা আমাদের অবশ্য কর্তব্য, এই হাদিস অনুযায়ী। হুম। আর তো দোয়া করলেন জিব্রাইল ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, আর আমিন বললেন নবীদের সর্দার। এই দোয়া কি কবুল না হয়ে যাবে? আর তৃতীয় দোয়া কি করলেন জিব্রাইল আলাইহিস সালাম? ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতা বা মাতা বা দুজনকেই একসাথে পেল বৃদ্ধ বয়সে এবং তাদের সেবা করে দোজখ থেকে পানা পেল না, দোজখ থেকে মুক্তি পেল না। পিতামাতার মর্যাদা সম্বন্ধে, পিতামাতার আহ সেবা করলে পরে কি ফজিলত, এই সম্বন্ধে এই 4-5 দিন বা এক সপ্তাহ আগেই বা 10 দিন আগেই তালিমে আমি বলেছি, বিস্তারিত দুটো তালিমের হালকা পিতামাতার সম্বন্ধে। কে দোয়া করছেন? ফেরেশতাদের সর্দার। আর কে আমিন বলছেন? নবীদের সর্দার। এই দোয়া কবুল না হয়ে তো যায় না। রোজা, দুরূদ পাঠানো, পিতামাতার সেবা, তিনটাই নাজাতের পথ। তো এই এই একটা হাদিস ইয়ে সম্বন্ধে আমি বলবো। আহ, ফজিলত সম্বন্ধে অনেক আলোচনা করেছি, এই জন্য আমি বলছি না। এইটা একটা আলোচনা করি, যেটা মনে হয় এর আগে আলোচনা করি নাই। হাদিসটা এরকম যে একজন রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দময় সময় আছে। দুটো আনন্দময় সময়, এক হলো যখন সে রোজা ভাঙে, ইফতার করে। আর দ্বিতীয়ত সে যখন আল্লাহ তাআলার দিদার পাবে, আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এই দুটো একসাথে পাশাপাশি বলা হয়েছে। তার অর্থ এটা হতে পারে, আমার কাছে মনে হয় যে যে রোজাদার ব্যক্তি সে বিশেষভাবে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে, যে রোজা রাখবে সে বিশেষভাবে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে। হ্যাঁ, এই যে আদব সম্বন্ধে বলছিলাম, রোজার আদব, নিয়মাবলী, এখান থেকে শুরু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা দেখেন ইংরেজিতে আছে, আমি বাংলা করার সময় পাই নাই, বা কাউকে দিয়ে যে করাবো সেই সময় হয় নাই। আমি এটা তর্জমা করে বলছি আপনাদেরকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যখন তোমাদের মধ্য হতে কেউ রোজা অবস্থায় ঘুম থেকে উঠলো, তার মানে সোজা কথা হলো যে তোমরা যদি রোজা রাখো, তো সে কি করবে? সে যেন অশ্লীল ভাষা ব্যবহার না করে, অশ্লীল ভাষা ব্যবহার না করে, গোনার কাজ না করে। এবং কেউ যদি তার সাথে ঝগড়াঝাটি করতে আসে, অপবাদ দেয়, তো ঝগড়াতে যেন লিপ্ত না হয়। ঝগড়া করতে কেউ আসলো, তার তারপরেও আমি ঝগড়াতে গেলাম না। রোজা কবুলের শর্ত একটা। আপনি ঝগড়া করবেন, তা রোজা আপনার ভেঙে যাবে সেটা হবে না। বা মিথ্যা কথা বললেন, রোজা ভেঙে যাবে সেটা হবে না, রোজার সওয়াব কমে যাবে। অশ্লীল কথা বলবেন না, গোনার কাজ করবেন না। এর আগে বলেছিলাম যে চোখ দিয়ে সেই জিনিস না দেখি যা আমার দেখা উচিত না, কান দিয়ে সেই কথা না শুনি যা আমার শোনা উচিত না, মুখ দিয়ে সেই কথা না বলি যা আমার বলা উচিত না, হাত দিয়ে সেই জিনিস না ধরি যা আমার ধরা উচিত না, পা দিয়ে সেই দিকে না যাই যেদিকে আমার যাওয়া উচিত না। রোজা হলো সার্বিক রোজা, পুরা শরীরের রোজা, শুধু পেটের রোজা না। এবং এই হুকুমগুলা কিন্তু বাকি 11 মাসে, মাসেও একই হুকুম। চোখ দিয়ে না দেখা যা আমার দেখা উচিত না, ইত্যাদি ইত্যাদি, গোনার কাজ না করা, সোজা কথা। এ বাকি 11 মাসে একই হুকুম। এটা শুধু রোজার মাসে হুকুম না। কিন্তু রোজার মাসে এগুলা না মানলে রোজার সওয়াব কমবে। হুম। তো অশ্লীল কথা না বলি, গোনার কাজ না করি, ঝগড়াঝাটিতে না যাই। তার মানে রাগকে সংবরণ করা। কেউ যদি ঝগড়া করতে আসে, তো তাকে বলা যে আমি রোজাদার, আমি রোজাদার। এবং এক হাদিসে আছে যে কেউ যদি সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়াতে না যায়, আমি সঠিক তারপরে আমি ঝগড়াতে গেলাম না, শুধু রোজার মাসে না, 12 মাসে একই একই নিয়ম, আমি ঝগড়াতে গেলাম না, বেহেস্তের গ্যারান্টি, বেহেস্তের গ্যারান্টি। একটা কাজ করেন, বেহেস্তের গ্যারান্টি। একটা কাজ করেন, বেহেস্তের গ্যারান্টি। হাদিস 2 বার এসছে। আরেকটা আরেকটা আদব হলো যে রোজা রাখছি আমি, আমি ভুল করে খেয়ে ফেললাম। এরকম হতে পারে মানুষের, হয়, আমারও হয়েছে। ভুল করে খেয়ে ফেললাম বা পানি পান করে ফেললাম, আমি যেন রোজা না ভাঙি, এটা মনে না করি যে আমার রোজা গেল, রোজা যায় নাই। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রোজা আপনার যায় নাই, আপনি রোজা রাখতে থাকেন। যে খাবারটা আপনি পেয়েছেন, খাবারটার সম্বন্ধে বলা হয়েছে যে ওটা আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, রোজার মধ্যেই রিজিক দিয়েছেন, রোজা রাখতে থাকেন। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, 30 দিনে, 30 দিন রোজা রাখলো, 29 দিন রোজা রাখলো, এবং তারপরে সামনের মাসের শাওয়াল মাস এর 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। রমজানের 30টা রোজা 10 দিয়ে গুণিত হবে। এইভাবে আলেমরা বুঝান। এই বুঝানোর মধ্যে একটু গড়বড় আছে, আমি একটু পরে বলছি। রমজানের 30টা রোজা 10 দিয়ে গুণিত হবে, 300 দিন। যেন আপনি 300 দিন রোজা রাখলেন 30টা রোজা রেখে। আর শাওয়ালের 6টা রোজা রাখলেন, 10 দিয়ে গুণিত হবে, যেন 60 দিন রোজা রাখলেন, 360 দিন। আরবি ক্যালেন্ডারে 355, 54 দিন হয়ে থাকে, যেন আপনি সারা বছর রোজা রাখলেন। এই গর্বটা হলো যে রোজা একটা ফরজ ইবাদত।
প্রত্যেকটা ফরজ ইবাদতকে আল্লাহ তাআলা 70 দিয়ে গুণিত করেন, 10 দিয়ে না। যাই হোক, মানে আলেমদের কথায় আমি ধরলাম। তো রোজার মাস, রোজা রাখলাম আমি, শাওয়াল মাসে 6টা রোজা রাখলাম, যেন আমি সারা বছর রোজা রাখলাম। এটা মুসলিম শরীফে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাতে আছে। তার মানে আর মুসলিম শরীফে আছে। তো 6টা সহি হাদিসের বইয়ের মধ্যে থেকে 5টাতেই আছে এই হাদিসটা, বুখারী শরীফে নাই। আহ, সম্ভবত নাই, আমি পাই নাই আর কি। আচ্ছা, তো আরেকটা কথা বলি, এই যে সামনের মাসে 6টা রোজা, প্রথম প্রথম মনে রাখবেন যে আপনি 6টা রোজা সারা মাসের মধ্যে যে কোনো সময় রাখতে পারেন, পরপর রাখতে পারেন, হ্যাঁ, মধ্যে মধ্যে রাখতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি রাখতে পারেন। এটার কোনো নিয়ম নাই। আর প্রথম দিকে রাখলে ভালো, আর না হলে শেষের দিকে ভুলে যেতে পারে মানুষ। আমি একবার ভাবলাম যে শেষের দিকে রাখবো, পরে দেখি যে মাসটাই চলে গেছে আমার, রাখতেই পারি নাই সেই সেই বছর। তাহলে একটা উপায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়ার, একটা উপায়, আরো উপায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয় সোমবারে রোজা রাখার ব্যাপারে, উনি বলেন যে সোমবারে আমার জন্ম, এবং সোমবারে আমাকে নবুয়ত দান করা হয়। হ্যাঁ, সোমবারে আমার জন্ম, সোমবারে আমাকে নবুয়ত দান করা হয়, এবং উনি সোমবারে রোজা রাখতেন। এবং অন্য হাদিস থেকে পাই যে উনি বৃহস্পতিবারেও রোজা রাখতেন। তো তো দ্বিতীয় উপায় সারা বছর রোজা রাখার হলো সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা। সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন রোজা হয়। তো শাওয়াল মাসের আহ, শাওয়াল মাসের সাথে আমার মিলানো ঠিক না। তো এইভাবে আপনি যদি রোজা রাখেন সোমবার আর বৃহস্পতিবার, মাসে 8টা রোজা হয়, 10 দিয়ে গুণিত হলে 80 দিন আপনি রোজা রাখলেন। আর রোজার মাসের 30টা রোজা 10 দিয়ে গুণিত হলে 300 দিন রোজা রাখলেন, আর 380 দিন হয়ে গেল, আরো বেশি হলো আর কি। এটা হলো দ্বিতীয় উপায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়ার। আরে, 20 মিনিট পার হয়ে গিয়েছে, কয়টা হাদিস পড়লাম! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে প্রতি মাসে যে রোজা রাখবে 3 দিন, প্রতি মাসে, বাকি 11 মাস 3 দিন করে রোজা রাখবে, আর রোজার মাসে রোজা রাখবে 3 দিন রোজা, মানে 10 দিয়ে গুণ করেন, 3×10 = 30, যেন পুরো মাসটা আপনি রোজা রাখলেন। এভাবে 11 মাস 3 দিন করে রোজা রাখলেন, 30 দিন রোজা রাখার সওয়াব পাবেন, প্রত্যেক দিন রোজা রাখার সওয়াব পাবেন। আর রোজার মাসে রোজা রাখলেন, যেন আপনি সারা বছর রোজা রাখলেন। এটা হলো আরেকটা, তৃতীয় পন্থা রোজা রাখার, সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়ার তৃতীয় পন্থা। প্রথম তো হলো যে রোজার মাসে রোজা রাখা, আর 6টা রোজা শাওয়াল মাসে, সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। দ্বিতীয় পন্থা যেটা বললাম আমি, যে মাসে আপনি রোজা রাখেন, আর সপ্তাহে 2টো করে যদি রোজা রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার, তো সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। আর তৃতীয় পন্থা হলো যে রোজার মাসে রোজা রাখেন, আর বাকি 11 মাসে, প্রত্যেকটা মাসে 3 দিন করে রোজা রাখেন, আপনি পুরা মাসে রোজা রাখার সওয়াব পাবেন, পুরা বছর রোজা রাখার সওয়াব পাবেন। 3টে পন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় আরাফাতের দিন, 9 জিলহজ, হজের মাসের 9 তারিখে রোজা রাখার সওয়াব সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। উনি বলেন যে পিছনের 1 মাসের, 1 বছরের গোনা মাফ হবে, সামনের 1 বছরের, সামনের বছরের গোনা মাফ হবে, পিছনের বছরের গোনা মাফ হবে, সামনের বছরের গোনা মাফ হবে। 9 হজ, হজের মাসের 9 তারিখে, আরাফাতের দিন বলা হয় সেটা। ওই একদিন রোজা রাখলে পারে, হাজিদের জন্য না, যারা হজ করছে না তাদের জন্য। এবং আলেমরা বলেন যে এই গোনা যে মাফ হয়, এটা হলো ছোট গোনা, সগীরা গোনা। কারণ বড় গোনা মাফির জন্য আমাকে
বুঝতে হবে যে আমি একটা বড় গুনাহ করেছি, এলেম থাকতে হবে যে আমার বড় গুনাহ হয়ে গিয়েছে। এলেমের অভাবে মানুষ বুঝতেও পারে না বড় গুনাহ করছে, কিন্তু বুঝতেও পারে না, অতএব মাফও চায় না। কত বড় দুর্ভাগ দুর্ভাগা তারা যাদের সেই এলেমটা নাই যে কোনটা বড় গোনা, কোনটা ছোট গোনা, কোনটা গোনা, সেই এলেমটা নাই। এই জন্য এলেম শিক্ষা হলো ফরজ, ফরজ ইবাদত, ফরজ ইবাদত। এবং এই রোজার মাসে ফরজ ইবাদত এর সওয়াব 70 দিয়ে গুণিত হবে। একটা তালিমের হালকা 70টা তালিমের হালকার সমান, 70টা তালিমের হালকার সমান। অন্য মাসে এক তালিমের হালকা, মানে এক তালিমের হালকা না, এক অধ্যায় আপনি এলেম শিক্ষা করেন তো 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। কত উত্তম আল্লাহ জানেন। আমল করতে না পারলেও 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকেও বেশি সওয়াব দিয়ে দিবেন আল্লাহ তাআলা এক অধ্যায় এলেম শিক্ষা করলে পরে। সূরা আহ, ইখলাস, এটার অর্থ যদি কেউ জেনে নেয় তো একটা অধ্যায় হয়ে যায়। 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। আমরা তো তার থেকে কত বেশি সময় দিচ্ছি সময়ের দিক দিয়ে। তো আরাফাতের দিন, যেটা হজের দিন, হজের মাসের 9 তারিখ রোজা রাখলে পূর্বের 1 বছরের গোনা মাফ হবে, সামনের 1 বছরের গোনা মাফ হবে। আলেমরা বলেন যে এটা ছোট গোনা মাফ হবে। আর মহরমের রোজা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়। উনি বলেন এটা হলো 10ই মহরম, মহরম মাসের 10 তারিখে, আশুরার দিন বলা হয়। তো উনি বলেন যে এটার দ্বারা পূর্বের 1 বছরের গোনা মাফ হবে। আবার ওই ছোট গোনার কথা বলা হচ্ছে এখানে। আশুরার রোজা, মহরমের রোজা। তো এটা সম্বন্ধে বলা হয়েছে আমাদেরকে যে আমি যদি 10 তারিখে রোজা রাখি, 10ই মহরম যখন আসবে তখন যদি কেউ স্মরণ করিয়ে দেন তো ভালো হয়, আমার মনে থাকে না আসলে। 10ই মহরম যদি রোজা রাখেন তার সাথে 9 তারিখেও রোজা রাখতে বলা হয়েছে আমাদেরকে। 9, 10 অথবা 10, 11। কারণ ইহুদিরা 10 তারিখে রোজা রাখে এবং তাদের রোজার থেকে আমাদের রোজাকে আলাদা করার জন্য আমাদেরকে বলা হয়েছে দুটো রোজা রাখতে। আপনি একটা রাখতে পারেন কিন্তু দুটা দুটা বলা হয়েছে। সোম এবং বৃহস্পতিবার রোজার সম্বন্ধে এখানে বলা হচ্ছে, আমি এটা বাদ দিয়ে যাচ্ছি। উম, একটা আরেকটাতেই আমি শেষ করে দিচ্ছি মনে হয়, দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজার মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহররমের রোজা। মহরম মাসে রোজা রাখা, নফল রোজা যে কয়টা আপনি পারেন সবচেয়ে উত্তম রোজা। এবং নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ, ফরজ ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ এবং বেতের একই পর্যায়ে, কিন্তু বেতের হলো ওয়াজিব। বেতের নামাজ ওই ওই ফরজের পর্যায়ে যায়, ওয়াজিব ফরজের কাছে। ফরজ এবং বেতের নামাজ এর পরে সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আর মনে হয় এখানেই আমার শেষ করা উচিত, এখানে আমার শেষ করা উচিত। আজকে এখানেই থাক। আমরা বিস্তারিত দোয়া করতে পারবো না, কারণ আমি আপনাদের 11টায় ছেড়ে দিতে মনস্থ করেছি, একটু 2-3 মিনিট দেরি হয়ে যায়। জাকাতের উপরে আমার প্রশ্ন আছে, জাকাতের উপরে প্রশ্ন যারা করতে চান ইয়ের দোয়ার পরে থাকবেন। আমি 11টায় ছেড়ে দিতে চাই, যে ঘুমাতে চাই ঘুমাক, তারপরে সেহরিতে উঠুক। জাকাত সম্বন্ধে প্রশ্ন থাকলে দোয়ার পরে যে থাকতে পারেন। আচ্ছা, তো আমরা আমরা আহ, দোয়া করি, বিশেষভাবে দোয়া করি সবার জন্য যারা অসুস্থ, বিশেষ করে আমাদের তালিমের হালকার তালিমের হালকার সাদিয়া রুমানা। সাদিয়া রুমানা খুবই নিয়মিত ছিল, এখন তার ডায়ালিসিস হচ্ছে, খুব অসুস্থ। ডায়ালিসিস কঠিন, মানে এটা বিস্তারিত আমি বলতে পারবো না এখন। তার জন্য দোয়া করি। এবং মর্জিনার সন্তান অসুস্থ, তার জন্য দোয়া করি। এবং যারাই অসুস্থ সবার জন্য আমরা দোয়া করি।
আম, যারা বিপদ আপদের মধ্যে আছেন, এই আল্লাহ তাআলার নাম জানেন, এটাই যথেষ্ট। আপনার নাম আমি বললাম কি বললাম না, কিচ্ছু যায় আসে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু। গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, ইয়ের পরে অনেকেই চলে যাবেন। গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, যেই তালিমটা সফরের কারণে আমি করতে পারি নাই গত বুধবারে, সেটা আগামীকাল হবে। আগামীকাল হবে। আজকে 68টা কানেকশন কতজন আছেন আল্লাহ জানেন। দয়া করে আপনারা বাকিদেরকে জানিয়ে দিবেন। আপনার পরিচিত যারা নাই, দয়া করে বাকিদেরকে জানিয়ে দিবেন আগামীকাল একই সময়। আমার জন্য সুবিধা হয়। আগামীকাল একই সময়। এই রোজার সম্বন্ধে এই যে যেমন জাকাত সম্বন্ধে আমি আলোচনা করতে পারছি না, আধা ঘন্টা নিব, আলোচনা করতে পারছি না। তো সময়ের প্রয়োজন আছে। আরো কত আদবের আদবের কথা আছে। এই যে আমি এখন যেই ফাইল থেকে কথা বলছিলাম, আরো কত কিছু আছে। তো এই রোজাই যদি মাসটাই যদি শেষ হয়ে যায়, তো তারপরে কি লাভ হবে এগুলা জেনে? তো আমি এই জন্য মেকআপ ক্লাস করছি, মেকআপ তালিম হালকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। اللهم إنا أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হে পাক পরবর্তীগার, তুমি আমাদের আমাদের সবাইকে কবুল করে নিও আল্লাহ। আমাদের মনের নেক চাওয়া কবুল করে নিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে আল্লাহ। হে পাক হে পাক পরবর্তীগার, এই উত্তম সর্বোত্তম মাসের মর্যাদা দিয়ে এই মাস আমরা যেন অতিবাহিত করতে পারি আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জনার্থে। এবং আমাদের সমস্ত বিপদ আপদ দূর করে দিও আল্লাহ, বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। আমাদের অসুস্থতা, আমাদের মধ্যে যারাই অসুস্থ, আমাদের সন্তান হোক, আত্মীয় স্বজন হোক, আমাদের পাড়া প্রতিবেশী হোক, যারাই অসুস্থ আল্লাহ, দেশবাসী, উম্মত যারা বিপদগ্রস্ত এবং অসুস্থ, আমাদের আমাদের আহ সবার বিপদ আপদ এবং অসুস্থতা দূর করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীগার, সমস্ত কিছু তোমার হুকুম ছাড়া, আহ, কোনো কিছুই তোমার হুকুম ছাড়া হয় না আল্লাহ। এবং কোনো কিছুই তোমার হুকুম ছাড়া যায় না। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ সমস্ত ধরনের বিপদ আপদ থেকে, দুনিয়ার এবং আখেরাতের, রুহানি অসুখ, আহ, মানসিক অসুখ, শারীরিক অসুখ। এবং আমাদেরকে তুমি প্রতিটা মুহূর্তে রক্ষা করো আল্লাহ। এক মুহূর্ত ছেড়ে দিও না আল্লাহ। তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের ছায়াতলে আমাদেরকে আবৃত রেখো প্রতিটা সময়, এই মাসে এবং এই মাসের পরে। হে পাক পরবর্তীগার, আমাদের আমল, ব্যক্তিগত, সমষ্টিগত, সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও। আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত, তাদের কাছে পৌঁছে দিও এবং তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং আমরাও কবরে যাব, আমাদের সন্তান সন্ততিও কবরে যাবে, আমাদের আত্মীয় স্বজন যারা জীবিত তারাও কবরে যাবে, আমাদের দেশবাসী কবরে যাবে, পুরুষ আমাদের উম্মত কবরে যাবে, সমস্ত মানুষ কবরে যাবে। যারা ঈমান নিয়ে যেতে পারবে আল্লাহ, তাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও কবরে এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে, এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। হে পাক পরবর্তীগার,
তোমার সান্নিধ্য, তোমার 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 আতিথেয়তা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য যেন অনন্তকাল আমরা পেতে থাকি। আল্লাহ, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা নাই, তোমার শান মতো হেফাজত করো। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া জিল কুওয়াতাল মাতিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين.